হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজকের ভিডিওর মূল টপিকে চলে যাওয়ার আগে আপনার ব্লেন্ডারের কিছু সেটিং নিয়ে কথা বলবো, অর্থাৎ এই সেটিং গুলো তোমাদের অবশ্যই করে নিতে হবে কাজের সুবিধার্থে। একটি ভাই পোস্ট করেছিল যে সে জয়েন করতে পারছে না। আমি তখনই বুঝতে পেরেছিলাম যে তোমাদের ব্লেন্ডারে হয়তো এরকম কোনো সমস্যা হচ্ছে। তো চলো সেই সমস্যাগুলো সমাধান করা যাক। আমাদের প্রথমে যে ব্লেন্ডারটি ওপেন করব, সেই ব্লেন্ডারে আমাদের এই এডিট থেকে প্রিফারেন্সে চলে যাওয়ার পর আমরা যে জিনিসগুলো দেখতে পাবো, আমাদের এইরকম একটা সেটিং থাকবে। অর্থাৎ আমরা যদি এরকম কোনো কিছু ডুপ্লিকেট করতে চাই, ধরো আমরা এইটি আরেকটি, এখানে আমরা আরেকটি শেপ নেব। এটা শেপটি হলো, ধরো এটা নয়, আমরা শেপটা ধরো এটা কিউব নেব। এন্ড এই কিউবটি আমরা যে গ্রুপ করব, এটা হচ্ছে এভাবে দুটো সিলেক্ট করে যদি আমরা রাইট ক্লিক করি, দেখতে পাবো যে এইরকম একটা সিলেকশন হবে। এটা শুধু রাইট ক্লিকে সিলেকশন হবে, বাট গ্রুপের করার জন্য যে অপশনটা সেটা তোমরা পাবে না। এটা কেমনে কি সম্ভব সেটা আমরা এখন বুঝাচ্ছি তোমাকে। সেই বাইকটি প্রশ্ন করেছিল, সে জয়েন করতে পারছে না, অর্থাৎ গ্রুপ করতে পারছে না। তার এইটি সমস্যা হয়েছে যে এডিট থেকে প্রিফারেন্সে গিয়ে এখানে লেফট, এখান থেকে হবে যে সিলেক্ট উইথ মাউস বাটন, এখানে লেফটে ক্লিক করতে হবে। লেফটে ক্লিক রেখে তারপর এটা ক্লিক করে কেটে দিলে তারপর তোমরা এখান থেকে যদি দুইটা সিলেক্ট করে রাইট ক্লিক করে এইখানে জয়েন করো, তাহলে এটা জয়েন হয়ে যাবে। তারপর তোমরা যদি এই জয়েন্টটাকে সারাতে চাও, তাহলে অবশ্যই তোমাদের ট্যাবে ক্লিক করে এডিট মেনুতে চলে যেতে হবে। দেন এডিট মেনুতে যাওয়ার পর এখানে পি তে চাপতে হবে। পি তে চাপার পর বাই লস পাথস, এটা ক্লিক করলে এই দুইটা আলাদা হয়ে যাবে। এন্ড আবার ট্যাব মেনুতে ক্লিক করে অবজেক্ট মেনুতে চলে আসার পর আমরা এই দুইটাকে আলাদা আলাদা ভাবে সরাতে পারবো। দেখতে পাচ্ছ এটা আলাদা আলাদা ভাবে সরতেছে। এন্ড এটাকে আমরা আবার গ্রুপ করে দেখাচ্ছি। এটাকে আমরা দুটো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে জয়েন করব। এন্ড তার আগে অবশ্যই এডিট থেকে প্রিফারেন্সে গিয়ে এখানে এটা লেফট সিলেক্ট আছে, এটা আমাদের দেখে নিতে হবে। এখানে আরো কিছু সেটিং আছে, আমি সেগুলো বলে রাখছি। এখানে স্পেস অ্যাকশন মানে স্পেস বার দিয়ে এটা কি করবে, প্লে হবে নাকি কোনো টুলস আসবে নাকি সার্চ হবে। এখানে স্পেস বার দিয়ে আমার এটা ভিডিও যে করব সেটা রেন্ডার প্লে হবে। এখানে অ্যাক্টিভ ডিজিওস ইভেন্ট এগুলো আমাদের ট্র্যাক করে আনতে হবে, সেগুলো এখানে দেওয়া আছে। তোমরা এখানে দেখে তোমাদের ইচ্ছা মতো তোমরা যেটা চাও সেটা যেন তোমরা যেটা তোমরা চাও যে এইটা করলে এটা আসবে, তো এটা তোমরা নিজেরাই সেটিং করে নিতে পারবে। এখানে অনেক সেটিং আছে, তো এগুলো আমরা পরে দেখে নিব। এখানে থিম গুলো চেঞ্জ করে নিতে পারবে। তো যাই হোক, এখন আমরা চলে যাই আমাদের মূল ভিডিওতে। আমরা কালকে শিখেছিলাম, এখান থেকে আমি একটা ডিলিট করে দিচ্ছি। এটা ডিলিট করে দেওয়ার পর এখানে যদি আমরা একটা নতুন শিফটে দিয়ে এখানে একটা কিউব নেব। কিউব নেওয়ার পর এই কিউব দিয়ে আমরা আজকে কাজ করব। এই কিউবটিকে আমরা ট্যাব বাটন ক্লিক করে এডিট মেনুতে চলে যাব। এডিট মেনুতে চলে যাওয়ার পর এখান থেকে আমরা কোন পর্যন্ত কাজ করেছিলাম, এখানে ইনসার্ট ফেস পর্যন্ত কাজ করেছিলাম। এই ইনসার্ট ফেস পর্যন্ত কিন্তু অনেক কাজ আছে যেগুলো তোমরা নিজেরাই প্র্যাকটিস করে বের করে নেবে। এন্ড ইনসার্ট ফেস পর্যন্ত যে দুইটা টুলস দেখছিলাম, এক্সট্রিপ রিজিয়ন টুল এন্ড ইনসার্ট টুল, অর্থাৎ ইনসার্ট ফেস টুল। আজকে আমরা তারপরে দুটি টুলস দেখব। এই দুইটি টুলস খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ এই দুইটি টুলস যদি আমরা শিখে যাই তাহলে আমরা অনেক কিছু তৈরি করতে পারবো, অনেক কিছু মডিফাই করতে পারবো, বা অনেক বিভিন্ন ধরনের যে এই শেপ আছে বা বিভিন্ন ধরনের এলিমেন্টস আমরা যে তৈরি করব অ্যানিমেশন ভিডিও তৈরি করার ক্ষেত্রে, এগুলো কিন্তু অনেক হেল্প করবে। তো আমরা এই ক্যামেরা ডিলিট করে দিলাম, লাইট ডিলিট করে দিলাম। তারপর এটা নিয়ে আমরা ট্যাব মেনুতে অর্থাৎ এডিট মেনু, এডিটে চলে যাব। এটাকে ক্লিক করে এডিট মেনু, দেন এডিট মেনুতে যাওয়ার পর আমরা এখান থেকে যদি আমাদের সেই বেবেল, এখানে বেবেলটাকে ক্লিক করি তাহলে দেখতে পাবে। এখন যদি আমরা বেবেলে ক্লিক করি তাহলে এখান থেকে বেবেল মানে কি, বেবেল মানে হলো এটা আমরা মডিফাই করতে পারবো, মডিফাই করে বিভিন্ন আকারে আকৃতিতে দিতে পারবো। এখানে তোমরা অবশ্যই খেয়াল করতেছো যে এখানে ভার্টেক্স সিলেক্ট আছে। ভার্টেক্স সিলেক্ট মানে এই চার দিকে যে পয়েন্ট গুলা, এগুলাকেই আমরা ভার্টেক্স বলবো। এখানে যদি এতে ক্লিক করি তাহলে সবগুলো ভার্টেক্স সিলেক্ট হয়ে যাবে। এখন যদি আমরা এটাকে ধরে টানি তাহলে দেখতে পাবে যে এটা শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ চারদিকে এই ভার্টেক্স গুলোকে আমরা মডিফাই করে ফেললাম, ভার্টেক্স গুলোকে আমরা এইদিকে আনলাম। এন্ড এখানে তোমরা দেখতে পাবে যে একটা পপ আপ আছে। এই পপ আপটিকে যদি তুমি ক্লিক করো তাহলে এজ, এখানে এজ এর কাজ হচ্ছে, ভার্টেক্স দিলে আমরা এটা ভার্টেক্স এর কাজগুলো দেখতে পাবো। তো চলো আবার এই কাজটি আমরা দেখি।
ফিরে আসলাম এন্ড এখান থেকে আমরা বেবেলে ক্লিক করে এটাকে আমরা একটু ধরলাম, শুধু ক্লিক করলাম, করার পর এখান থেকে আমরা ভার্টেক্সে ক্লিক করে এখান থেকেও আমরা এটা মডিফাই করতে পারবো। তো দেখতে পাচ্ছ যে এখান থেকে এটা চারদিকে ভার্টেক্স গুলো ছিল, এর আগে এজ গুলো হয়েছে, মানে মডিফাই হয়েছে কারণ এখানে এজ ছিল। তো এখানে ভার্টেক্স সিলেক্ট করে এটাকে যদি আমরা একটু মডিফাই করি এই দিকে, তো দেখতে পাবে যে এটা এখানে আরেকটা মানে সমান হয়ে গেল এই দিক থেকে। এটা যদি আমরা রাউন্ড করতে চাই তাহলে এখানে যে সেগমেন্ট আছে এটাকে আমরা বাড়িয়ে দেব। সেগমেন্টটাকে বাড়িয়ে দিলে এখানে দেখতে পাবে যে এটা রাউন্ড হয়ে যাবে। তো আমরা এটাকে একটু পরে দেখবো যে রাউন্ড হয়ে গেছে। তো দেন আমরা এখানে আবার চলে আসলাম। চলে আসার পর তোমরা দেখতে পাচ্ছ যে এটা এখান থেকে রাউন্ড হয়ে গেছে। এটা আমরা কোথায় দেখতে পাবো? আমরা যখন আমরা একটা এডিট মোডে চলে আসবো, অর্থাৎ অবজেক্ট মোডে চলে আসবো, তখন আমরা এটা ভালোভাবে দেখতে পাবো যে এটা চারদিকে রাউন্ড হয়ে গেছে। দেন এরপর আমরা এই বেবেল টুল দিয়ে আরো অনেক কিছু করতে পারবো, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখন বেবেল টুল দিয়ে আমরা যদি চাই যে এই ইট গুলো যে আছে এই ইট গুলোকে মডিফাই করব, সেটা আমরা করতে পারবো। এই ইট গুলোকে মডিফাই করার জন্য আমাদের এই ইট গুলোকে সিলেক্ট করতে হবে। তো ধরো আমরা এরকম ছিল, এরকমই চলে আসলাম। এখন ইটসটাকে সিলেক্ট রেখে এখানে এটা সিলেক্ট রাখলাম, এটা সিলেক্ট করে এখান থেকে যদি বেবেলটাকে এইভাবে এরকম করি তাহলে দেখতে পাবে যে এইটা ভেতরের দিকে চলে গেছে, ভেতরের দিকে চলে গেছে। তো এটাকে যদি আমরা আর একটু রাউন্ড করতে চাই সেটা আমরা এখানে সেগমেন্ট থেকে করতে পারবো। তো দেখতে পাচ্ছ যে এটাকে রাউন্ড হয়ে গেছে। প্রথমে আমাদের অনেক টুলসই তৈরি করতে হবে বা অনেক কিছুই তৈরি করতে হবে যেগুলো আমাদের এরকম মডিফাই করে তৈরি করতে হবে। দেন এখান থেকে যদি আমরা এই একটা ভার্টেক্স সিলেক্ট করেছিলাম, তো এর জন্য একটাই এখানে রাউন্ড হয়েছে। এখন যদি আমরা চাই যে এখানে একটা না, আমরা চার পাঁচটা ভার্টেক্স, ভার্টেক্স নয়, এজ কে আমরা মডিফাই করব, তাহলে শিফট চেপে রেখে এগুলোকে আমরা সিলেক্ট করব। ধরো এই চারটাকে আমরা সিলেক্ট করলাম শিফট চেপে রেখে, তারপর এই চারটাকে আমরা মডিফাই করব। মডিফাই করার জন্য এখানে আমাদের এটাকে ভার্টেক্স একটু চাপ দিয়ে এখান থেকে একটু উপরের দিকে উঠাতে হবে। ধরো একটু উঠালাম। তো এরপর আমরা যদি চাই যে এইভাবে আমরা কাজটা করব সেটাও পারবো, বাট আমরা একটু উঠিয়ে দিলাম। একটু উঠিয়ে দেওয়ার পর এখান থেকে এর যে সিলেক্ট আছে, এর যে আমাদের দেখে নিতে হবে যে কোনটা সিলেক্ট আছে। ভার্টেক্স হলে ভার্টেক্স এর কাজ করবে, এজ হলে এজ এর কাজ করবে। দেন এখান থেকে আমরা এটাকে আরেকটু রাউন্ড করে দিলাম। রাউন্ড করে দেওয়ার পর এখান থেকে এটাকে সেগমেন্টটাকে একটু বাড়িয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ যে এবার কিন্তু আমাদের এজ এর যে ছিল, এজ যেগুলো যে ছিল সেইগুলা রাউন্ড হয়ে গেছে। তো এখান থেকে এজ গুলো রাউন্ড হয়ে গেল, বাট এখানে আমরা এটাকে কিন্তু ভার্টেক্স গুলো রাউন্ড করেছিলাম। দেন আমরা এইভাবে আমরা এই বেবেলের কাজগুলো করতে পারবো। বেবেল দিয়ে আমরা একটু পরেই একটা বিছানা তৈরি করে দেখাবো, তো সেটার জন্য অপেক্ষা করতে হবে। দেন আমরা আবার আগের মোডে চলে আসলাম। এখন এরপর যে টুলটা ছিল আছে সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টুল আমাদের বিভিন্ন শেপ তৈরি করার ক্ষেত্রে। সেটার জন্য আমরা যদি এটা আবার ট্যাবে ক্লিক করে আমরা অবজেক্ট মোডে চলে আসার পর এটাকে স্কেলটাকে একটু বাড়িয়ে নেব, যেটা কমিয়ে দিব, এক্সটাকে একটু বাড়িয়ে দিলাম, এরকম একটা শেপ নিলাম। নেওয়ার পর আবার আমরা এডিট মোডে চলে আসার পর লুপ কাট এই টুলটা সিলেক্ট করব। লুপ কাট মানে খুব সহজ ভাষায় বলতে গেলে এটাকে আমরা বিভিন্ন দিক থেকে কাটতে পারবো, অর্থাৎ ভাগ করতে পারবো। এখন এখানে আনলে তোমরা দেখতে পাবে যে একটা এই শেপের মতো দেখা যাচ্ছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এটা ভাগ হয়ে যাবে। দেন আমরা যদি এইখানে আনি তাহলে দেখতে পাবে যে এই দিকে একটা শেপ দেখা যাচ্ছে। এখানে ক্লিক করলে এই দিকে ভাগ হবে, এন্ড এখানে আনলে দেখতে পাবে যে এই দিকে একটা শেপ দেখা যাচ্ছে। তো আমরা চলো একটা একদিকে ক্লিক করি। এইখানে রেখে যদি আমি একটা ক্লিক করি তাহলে আমাদের এই শেপটি দুই ভাগে ভাগ হয়ে গেছে। এখন আমরা যদি জি প্রেস করি, জি প্রেস করার পর এখান থেকে যদি আমরা ভাগ করতে চাই বা উপরে নিচে উঠাতে চাই, যে কোনো দিকে নাড়াতে চাই, সেই দিকে আমরা কিন্তু এটাকে নাড়াতে পারবো। এখন যদি জেটে প্রেস করে রাখি তাহলে এটা কিন্তু জেট বরাবর উপরে উঠে যাবে। তো আমরা এটাকে এখনই সরাচ্ছি না। এখন ধরো গিয়া তোমাদের একটা বাড়ি তৈরি করতে হবে, সেক্ষেত্রে কি করবে, এখান থেকে কার্সরে ক্লিক রেখে বা আমরা সিলেকশন বক্সটাকে সিলেক্ট রেখে এটাকে সিলেক্ট করলাম, অর্থাৎ এই এজটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা যদি এখান থেকে এক্সট্রুড রিজন টুলটা সিলেক্ট করে এখান থেকে উপরের দিকে টান দেই তাহলে দেখতে পাবে যে এখানে একটা
পর্দা অর্থাৎ ভাগ তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছ যে এখান থেকে একটা পর্দা বা ভাগ তৈরি হয়ে গেছে। দেন আমরা যদি এটা না চাই তাহলে এখান থেকে আমরা অল্ট বাটন ধরে রেখে, তো দেখতে পাচ্ছ আবার করে দেখাই, অল বাটনে প্রেস করে মাউসের লেফট বাটন এইটার উপরে রেখে ক্লিক করলে এটা সম্পূর্ণটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর এখান থেকে যদি আমরা এক্সট্রুড রিজন সিলেক্ট রেখে এটাকে উপরের দিকে উঠাই তাহলে দেখতে পাবে যে এটা কিন্তু উপরের দিকে নিচ থেকে উঠে গেছে, নিচ থেকে উঠে যাবে এটা উপরের দিকে। তো এরপর যদি আমরা জি বাটন প্রেস করি, জি বাটন প্রেস করার পর এখান থেকে এইরকম ভাবে উঠছে, কিন্তু এরপরে যেটা উঠাবো সেটা কিন্তু এভাবে উঠবে না। সেটা উঠবে কিভাবে আমি তোমাদের দেখাচ্ছি। দেন এটা আবার আমরা প্রথমেই যে দেখতে পাচ্ছ যে এইটা যদি আমরা এইভাবে টান দিই তাহলে এইদিকে সরে আসবে, এন্ড এটাকে আমরা যদি এইভাবে টান দিই তাহলে এটা এই দিক থেকে নিচে নেমে যাবে। যেদিকে চাই সেদিকেই করতে পারবো। এখন আমরা যদি সিলেক্ট বক্সকে সিলেক্ট রেখে এইটাকে সিলেক্ট করে দেন আমরা জি বাটন প্রেস করি, জি বাটন প্রেস করার পর যেটি ক্লিক করে উপরের দিকে উঠাই তাহলে দেখতে পাবো যে একটা ঘরের মতো তৈরি হবে। আমরা যদি কোনো ঘর তৈরি করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে ঘরের মাথাটা যে আছে সেটা তৈরি করব। এখন আমরা যদি চাইতাম যে এখান থেকে এই এজ গুলো সিলেক্ট করে একটা ঘরের মতো তৈরি করব, এস স্কেল করে এক্স অক্ষ বরাবর আমরা কাজ করব এইভাবে, সেক্ষেত্রে কিন্তু আমরা ওই রকম যে একটা ঘরের মতো মাথা আছে ওইটা কিন্তু পেতাম না। বা দেখো এখানে কিরকম হচ্ছে, এরকম হচ্ছে। তো আমরা ওইভাবে কাজটি করতে পারতাম। দেন এখানে এই লুপ কাট টুলের আরো একটা কাজ রয়েছে, সেটা হলো এই লুপ কাট টুলটি যদি আমি সিলেক্ট করে অল্টার বাটন প্রেস করে সিলেক্ট করে তারপর জি কিবোর্ডে জি মুভ টুল সিলেক্ট করে আমরা সরাই তাহলে দেখতে পাবে যে এটা সরে যাচ্ছে। তো এটাকে যদি আমরা চাই যে এক্স অক্ষ বরাবর, এক্স এ ক্লিক করে এক্স অক্ষ বরাবর সারবো, এটা যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে এটা এখানে চলে আসছে। এন্ড এইভাবেই আমরা এখন একটা বিছানা তৈরি করে তোমাদের দেখাবো। তো বিছানা তৈরি করার জন্য বিছানা অবশ্যই এরকম হয় না, এত চিকন হয় না সাধারণত। এর জন্য আমরা এটাকে আমরা একটু মডিফাই করে স্কেল প্রেস করে এটাকে একটু মডিফাই করব। স্কেল সাধারণ একটা বিছানা তৈরি করব, এটা সব বেশি হার্ড করব না, কারণ বেশি হার্ড করলে এটা আপনারা বুঝতে পারবেন না, সমস্যা হবে। আস্তে আস্তে শেখাই ভালো। তো আমরা এইরকম একটা শেপ নিলাম। আমরা অবশ্যই এইগুলোকে মডিফাই করতে পারবো, কারণ আমরা আগে ভিডিওগুলোতে এই বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা করেছি। তো চলো এটাকে নিয়ে একটা বিছানা তৈরি করা যাক। এখন এটাকে আমরা আবার ট্যাব বাটন ক্লিক করে এডিট মোডে চলে আসার পর আমরা যে এই লুপ কাট টুলটা এখানে এনেছিলাম সেখান থেকে এই জায়গায় এসে আমরা কিন্তু ফেস এখান থেকে সিলেক্ট করতে পারবো। ফেস সিলেক্ট করে ফেস গুলোকেও কিন্তু আমরা এক্সটেন্ড রিজনে দিয়ে এক্সটেন্ড করতে পারবো। সেক্ষেত্রে আমরা এই ফেসটিকে সিলেক্ট করব। এই ফেসটিকে সিলেক্ট করে এখানে এক্সটেন্ড রিজিয়নটা রেখে এটা আমরা একটু উপরের দিকে উঠিয়ে দেব। উপরের দিকে উঠিয়ে দেওয়ার পর দেখতে পাবো যে একটা বিছানার মতো তৈরি হয়ে গেছে অলরেডি। এখন এখানে আমরা আর একটু কিছু কাজ করব। এখানে আমরা বেবেলের কাজ করব। বেবেলের কাজ করার জন্য এখান থেকে এই ধরো এই দুইটা এখানে আমাদের ফেস ফেস সিলেক্ট করা আছে, এজন্য ফেস সিলেক্ট হচ্ছে, বাট আমাদের ভার্টেক্স দরকার। ভার্টেক্স গুলোকে এখান থেকে সিলেক্ট করব, শিফট চেপে রেখে আবার এখান থেকেও সিলেক্ট করব। করার পর এখান থেকে বেবেলে ক্লিক করে এটাকে আমরা একটু উপরের দিকে উঠাবো, বাট এটা কিন্তু বেবেলটা হচ্ছে কোন দিকে, এটা বেবেলটা হচ্ছে আমাদের এই এজ এর ক্ষেত্রে, আর আমাদের দরকার ভার্টেক্স এর ক্ষেত্রে। এজ এর ক্ষেত্রে আমাদের যে বেবেলটা হয়েছে সেটা আমরা যদি, এটা আমাদের এজ এর ক্ষেত্রে বেবেল হয়ে গেছে, আমরা আগেই আবার একটা চেষ্টা করব। এটা কিন্তু পেছনে যাব, আমরা কন্ট্রোল জেড প্রেস করে চলে গেলাম। এন্ড এখানে আমরা বেবেলটাকে একটু প্রেস করলাম। প্রেস করার পর এখান থেকে ভার্টেক্স ক্লিক রেখে আমরা ওয়াইডটাকে একটু বাড়াতে পারি, বাট এখান থেকে আমরা সেগমেন্টটাকে বাড়িয়ে ওয়াইডটাকে বাড়িয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ যে এখানে একটু শেপ তৈরি হয়ে গেছে, এখানে ভার্টেক্স এর দিকে শেপ তৈরি হয়ে গেছে। এখন এগুলো তোমাদের ইচ্ছা মতো বাড়িয়ে নিতে পারো বা কমিয়ে নিতে পারো, সেটা সম্পূর্ণই তোমাদের নিজেদের ব্যাপার। এখন আমাদের এইটুকু হলেই চলবে, কারণ বিছানার যে কানিগুলো আছে সেগুলো বেশি রাউন্ড হয় না।
তো এরপর আমরা যদি এই বিছানাটিকে এখন এই দিক থেকে একটু করতে চাই, মডিফাই করতে চাই, এখানে যদি আমি ইনসার্ট ফেসে ক্লিক করি, তারপর এটাকে ক্লিক রেখে এটাকে করলাম, ইনসার্ট ফেস দিলাম, এটাকে আমরা একটু ছোট করলাম। ছোট করার পর যে কোনো দিকে আমরা দিয়ে দেখবো যে এটা কেমন দেখাচ্ছে। মনে হচ্ছে যে একটু বাইরের দিকে দিলে ভালো হয়, আমরা এটা বাইরের দিকে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা এটার উপর কিছু এডিট করব। সেটা করার জন্য ইনসার্টে ক্লিক রেখে এখানে ফেস ক্লিক রেখে তারপর এটাকে আমরা একটু ভেতরের দিকে নামিয়ে দিব। ভেতরের দিকে নামিয়ে দেওয়ার পর এখান থেকে কিন্তু এটা উঁচা বা নিচা করতে পারবো। সেক্ষেত্রে আমাদের এক্সটেন্ড করে একটু উঁচা বা নিচু আমরা নিজেরাই করে নিতে পারবো। দেখতে পাচ্ছ যে আমরা দুই দিক থেকে উঁচা করে বা করে নিলাম। দেন এটাকে যদি আমরা টেক্সচার বা যে কোনো একটা কালার দেই সেক্ষেত্রে কিন্তু এটা আমরা করতে পারবো। তো দেখতে পাচ্ছ যে আমরা একটা বিছানা তৈরি করে ফেলেছি। এখন যদি এটার উপর একটা টেক্সচার দেওয়া যায় তাহলে কিন্তু একটা রিয়েলিস্টিক বিছানার মতো লাগবে। এন্ড টেক্সচার দেওয়া তোমাদের অবশ্যই শিখিয়েছি। এখান থেকে আমাদের শেডিং এ চলে যেতে হবে, শেডিং এ যাওয়ার পর এখান থেকে টেক্সচার অ্যাড করতে হবে। এরপর আমাদের লুক কাট টুলের যে ব্যবহারটি আছে সেক্ষেত্রে যদি আমরা এই ক্ষেত্রে ব্যবহার দেখতে চাই তাহলে এখানে আমরা ক্লিক করে এখান থেকে আমরা, অর্থাৎ আমি হয়তো বুঝাতে পেরেছি তোমাদের, আমি যেভাবে বুঝেছি একদম বেসিক লেভেল থেকে, অর্থাৎ এগুলোকে তোমরা ভাগ করে নিতে পারবে কাজ করার সুবিধার্থে। এরপর কিছু টুলস আছে সেগুলো দেখি। অলরেডি ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, তো অবশ্যই আমি এরপরের ক্লাসে এই এডিট মোডের, অর্থাৎ এডিট মোডের যে আর্ট টুলগুলো আছে সেগুলো তোমাদের শেখানোর চেষ্টা করব। এন্ড বেভেল এন্ড লুক কাট এই দুইটি টুলস তোমরা খুবই গুরুত্ব সহকারে ব্যবহার করবে। এন্ড আরেকটা টুলস আছে এই লুক টুলস এর মধ্যে, এটা অফসেট এজ টুল। এটা তোমরা যেভাবে ব্যবহার করবে সেটা আমি দেখাচ্ছি। এই লুকটা তোমরা ধরো এভাবে কেটে নিলে, এটা কিন্তু লুক কেটে গেছে, এখানে কেটে গেল। তারপর এটাকে আমরা অফসেট এজ লুক কাট এখান থেকে সিলেক্ট করব, তারপরে জি প্রেস করে এটাকে আমরা সরাতে পারি। দেখতে পাচ্ছ যে এটাকে সরে আসছে, কারণ এখানে তোমরা যদি চাও যে এইভাবে আরো কিছু তোমাদের দরকার সেক্ষেত্রে তোমরা এখান থেকে কেটে নিতে পারবে, আরো এই লুকগুলো কেটে নিতে পারবে। অর্থাৎ এখান থেকে আমরা যে এই লুক কাটটি ব্যবহার করেছিলাম সেটি আবার এখানে ব্যবহার করতে পারবে। অর্থাৎ ঘুরে ঘুরে ধরা যায় যে আমরা যে এই যে এইভাবে কাটতেছি সেই এইভাবেই ওটা মানে তোমাদের পরবর্তীতে কাজের সুবিধাতে ব্যবহার করতে হয়। অবশ্য ওটা বেশি ব্যবহার হয় না। আমি তোমাদের যে কাজটি দেখালাম লুপ কাট টুলের যেভাবে ব্যবহার দেখালাম সেটি আসলে অনেকে বেশি ইউজ হয়। ধরো এদিক থেকে কাটলাম, এদিকে আরেকটা কাটা দরকার, এদিকে কাটা দরকার, কাটলাম এদিক থেকে, মানে মাঝখানে তোমাদের অলরেডি সে দেখিয়ে দিবে যে কোনটা মাঝখানে পড়তেছে আর কি। এভাবে আমরা এই বিছানা কিন্তু অনেকভাবেই কেটে নিলাম। এখন যদি চাই যে এখান থেকে যে কোনো একটা ফেসকে আমরা রিভেল করব বা করব, এক্সট্রাক্ট করব, সেক্ষেত্রে আমরা সিলেক্ট করে এখান থেকে টান দিয়ে রিভেল সিলেক্ট করে নিতে পারবো। তারপর আমরা যেটাকে চাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। এরপর একটা ভাই আমাকে বলেছিল যে আমরা জানালা বা দরজা কিভাবে কাটবো, সেই ক্ষেত্রে আমরা এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা সেগুলো শিখবো অবশ্যই। কারণ আমাদের এই বিছানা যেহেতু তৈরি করে ফেলেছি, বিছানা যে জায়গায় থাকবে সে জায়গায় অবশ্যই আমরা কাজ করব। এর পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ ওইগুলো দেখানোর চেষ্টা করবো, কারণ সেগুলো একটু আরো একটু অ্যাডভান্স লেভেলের কাজ। তো আস্তে আস্তে আমরা চলে যাই। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন। আমি অনেকে দেখি যে ভিডিওটি দেখে কিন্তু লাইক করে না, এই লাইক গুলো না করলে ভাই আমরা ইন্সপিরেশন পাই না। তো দয়া করে লাইক করে দিবেন, এন্ড চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।